আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি কিন্তু আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা ফ্রক পেন্টিং। আর এটা একজন আপু আমাকে অর্ডার করেছে। অ্যাকচুয়ালি আপু আমাকে ফ্রকটা বানিয়ে দিয়েছে, আমাকে জাস্ট বলেছে পেইন্ট করে দেওয়ার জন্য। সাথে থাকবে একটা কালো কালারের ওড়না এই বেবি ফ্রকের সাথে। আর এটার কারণ হচ্ছে আপু এর আগে আমার কাছ থেকে একটা কুর্তি নিয়েছিল, আর কুর্তিটার কালার লাল ছিল এবং কুর্তিটাতে যেই ডিজাইন ছিল সেম ডিজাইন হবে এই ফ্রকটাতে, এবং কুর্তির সাথে ছিল কালো কালারের একটা ওড়না, সেমি মসলিনের ওড়না। যে কারণে আপু বলেছে এই ফ্রকটার সাথেও যেন একটা সেমি মসলিনের ওড়না দিয়ে দিই এবং সেম ডিজাইনের কুর্তি এবং জামা হবে। আর আমি সেই কাজটাই করছি। তো আমি আজকে শেয়ার করব শুধুমাত্র ফ্রকটার। আজকে আমি আর ফ্রকের সাথে যে ওড়না আছে সেই ওড়নার পেন্টিংটা শেয়ার করছি না, সেটা আমি পরে করব। তো এখানে যেহেতু এটা লাল কালার, তার মানে হচ্ছে ডিপ কালার। আর আমি এর আগেও বলেছি ডিপ কালার কাপড়ে কিন্তু কখনোই রং ভিজিবল হয় না যদি আমরা এখানে বেজ ইউজ না করি। আর এখানে বেজ হিসেবে আমি হোয়াইট পেস্ট ইউজ করছি। নর্মালি হচ্ছে আমরা যখন হ্যান্ড পেন্টের কাজ করে থাকি তখন কিন্তু ডিপ কালারগুলোতে আমরা প্রথমে হোয়াইট পেস্ট অ্যাপ্লাই করি, তারপর যখন হোয়াইট পেস্ট শুকিয়ে যায় তারপরে কিন্তু আমাদের যার যেই রঙটা পছন্দ সেটা দিয়ে ডিজাইন করে থাকি। আর আমিও সেম কাজটাই করেছি। প্রথমে আমি হোয়াইট পেস্ট দিয়ে এটা এঁকে নিয়েছি। তো হোয়াইট পেস্ট যখন শুকিয়ে গিয়েছে তারপর আমি আমার পছন্দের কালারগুলো দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তবে ডিপ কালারের কাপড়গুলোতে কাজ করলে কিন্তু এটা একটা প্রবলেম, ডাবল খাটতে হয়, ডাবল কাজ করতে হয়। নর্মালি হালকা কালারের কাপড়গুলোতে কিন্তু কাজ করলে ডাবল করতে হয় না। যদি কোনো শেড দিতে চাই সেক্ষেত্রে হয়তো বা আমরা কয়েকবার এটাকে টাচ করি, কিন্তু যখন কোনো ডিপ কালারে কাজ করা হয় সেক্ষেত্রে মেডিসিনের পরিমাণও বেশি লাগে, ইভেন হচ্ছে পরিশ্রমটা বেশি হয়। তো এটা তো কাস্টমার বুঝতে চায় না, কেউ কেউ বুঝে আবার কেউ কেউ বুঝে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বর্তমানে কি পরিমাণ গরম, তাই না? কিন্তু এই গরমের মধ্যেই কিন্তু ফ্যান অফ করে তারপর কাজ করতে হয়, কারণ ফ্যান ছেড়ে কাজ করা যায় না হ্যান্ড পেন্টের কাজগুলো। যেহেতু এটা রং, বাতাসের সংস্পর্শে রঙগুলো শুকিয়ে যায়, যে কারণে কিন্তু আমরা যখনই কাজ করি তখনই ফ্যানটা অফ করে কাজ করি। তাহলে চিন্তা করতে পারেন কতটা কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই কষ্টটাকে কষ্ট হিসেবে নেই না, এই কষ্টটাকে অনেক ভালোবেসেই নেই, ভালোবেসে কাজ করি। কষ্টটাকে কষ্ট হিসেবে না, অ্যাকচুয়ালি কষ্টটাকে ভালোবাসা হিসেবে ধরে নিয়েছি আর কি, কারণ কাজ করতে পছন্দ করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে কিছু করতে চাই নিজে, আর সেজন্য হচ্ছে মনে হয় যে হ্যাঁ কষ্ট তো করতেই হবে, কারণ কিছু পেতে হলে তো কষ্ট করা লাগবে, তাই না? তো কি আর করা, এই কষ্টটাকে আসলে গায়ে মাখি না, কাজ করতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।